হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করে ভালো আছো। আজকের আবার একটা 2026-এর মাধ্যমিক পরীক্ষার একটা সুন্দর অঙ্ক তোমাদের সামনে হাজির হলাম। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট করে দেখো, কি স্কিপ করো না। খুবই সোজা অঙ্ক। কঠিন মনে করে কঠিন, কিন্তু কঠিন না। যারা সারা বছর ধরে পড়াশোনা করেছো তাদের কোনো অসুবিধা নেই, আর যারা পড়াশোনা করোনি, গেম খেলে মেয়েদের পেছে ঘুরেছো, তাদের পক্ষে খুবই অসুবিধা হবে। যাক, তাদের জন্যই আমি মানে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমরা করতে পারো অঙ্কটা। তো খুবই সোজা অঙ্ক, দেখো দেখে নাও। tan θ = 1 হলে এর মান কত হবে দেখো। হ্যাঁ, দেখো কী করতে হবে। দেখো দেখো tan θ মানে কি, tan θ = 1 মানে কি, মানে দেখো এটা যে tan 45-এর মান। দেখো তাহলে আমরা সহজে দেখো অঙ্কটা করতে পারি। দেখো তোমাদের একটা কথা বললি, আমার হাতের লেখা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, tan θ = দেখো tan 45 হবে। দেখো হ্যাঁ, মানে 1-এর মান কত হবে? 45 ডিগ্রি। তাহলে এই tan কেটে গেল, তাহলে কত হবে? θ = 45। দেখো 45 ডিগ্রি। এবার আমরা এখানে 45 ডিগ্রি মান বসিয়ে দেবো সব করে। তাহলে কী যা আছে মেন অঙ্ক। দেখো 8 sin 45, প্রত্যেকটা 45 করে বসিয়ে দেবো। দেখো 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি এবার দেখো এটা সাইন কিউ 45 ডিগ্রি মাইনাস 2 cos 3, এটাও 45 হবে, প্লাস 7 cos 45। দেখো cos 45 মান আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে 1/√2 বসে দেবো। দেখো সমান 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2। এবার দেখো যে কিউ আছে এখানে, তাহলে আমরা কি করতে পারি। দেখো 1/√2 কিউ হবে এখানে, মাইনাস 2, এটাও কিউ হবে। দেখো 1/√2 কিউ হবে, প্লাস 7 ইন্টু 1/√2। দেখো উপরে √2 আছে প্রত্যেকটা ক্ষেত্রে, এটা নিচেও √2 আছে, তাহলে একটা √2 আমরা বাদ দিতে পারি। তাহলে কী হবে দেখো, তাহলে 8 প্লাস 5 হবে বাই, কমন যাবে কিন্তু একটা এখানে √2, তাহলে কী হবে এখানে স্কোয়ার হয়ে যাবে। দেখো এটার দেখালাম না তোমাদের, 1/√² মাইনাস 1/√2² হবে, আর এখানে প্লাস 7 পড়ে থাকবে। দেখো খুব সোজা অঙ্ক আছে, করে দেখো। কারণ 1/√2 দেখো প্রত্যেকটা কিন্তু আছে, কমন নেই, এটা বাদ চলে গেছে, এটা দেখালাম না, ঠিক আছে। অঙ্কটা বড় হবে তাহলে। 8 আর 5 কত হয়? দেখো 8 আর 5 13 হয়, 13 বসাও। আর নিচে কি দেখো স্কোয়ার করলে কী হয়? দেখো এখানে হাফ হয়ে যাবে। দেখো মাইনাস
এবার দেখো 2, এখানে হাফ হবে, 2 হবে এখানে, প্লাস হচ্ছে 7। অঙ্কটা সুবিধা আছে, তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। দেখো ওপরে দেখো 13 হবে। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল, দেখো তাহলে এখানে হাফ হচ্ছে, দেখো হাফ -1 হবে এখানে, প্লাস 7। ঠিক আছে, আমি এখানে পাশেও লিখতে পারি। দেখো এখানে 13 দাও, দেখো এখানে 7 থেকে 1 বদলি কত থাকে, 6 হবে। তাহলে কি 1/2 প্লাস হচ্ছে 6। ঠিক আছে, এবার আমরা পরের লাইনে চলে যাই। এখানে দেখো কী হবে, দেখো উপরে 13 থেকে গেল, আর নিচে দেখো এখানে লসাগু করো 2, তাহলে এখানে হবে 1 হবে এখানে, আর প্লাস 6 দুগুণী 12 হবে এখানে, 12। ঠিক আছে, তাহলে আমাদের ফিগারটা কি দাঁড়ালো, এখানে দিদি ইজিক্যাল, এখানে দিই ইজিক্যাল টু উপরে 13 হবে, আর নিচে কী হবে দেখো 13/2। তাহলে অ্যাকচুয়ালি কি 13 মানে কি 13 ভাগ 13/2। তাহলে এটাকে যদি আমি উল্টি দিই, তাহলে কী হবে দেখো 13 গুণ উপরে 2 থাকবে, নিচে 13 থাকবে। তাহলে আমাদের কী দেখো 13 কেটে গেল, তাহলে ইজিক্যাল টু কত হবে 2। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 আমাদের হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা খুবই সোজা আছে, একটু এদিক ওদিক আমি করেছি ঠিকই, তোমাদের আমি ব্যাখ্যা করে দিয়েছি। হ্যাঁ, প্রথম থেকে যারা লাস্ট অবধি দেখেছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যারা দেখোনি তারা কিন্তু খুব সমস্যায় পড়ে যাওয়া, বারবার বলছি। এই অঙ্কটা খুবই সোজা আছে, মানে যারা প্রথম থেকে পড়াশোনা করে আসছো, আবারও বলছি, তাদের পক্ষে কোনো অসুবিধা নেই, আর যারা ফাঁকি দিয়েছে তাদের পক্ষে খুবই অসুবিধা আছে। দেখো সমাধান করে দেখালাম তোমাদেরকে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলেটাকে ভিজিট করবে, এবং যারা নতুন আছে সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে রাখছি। আর আমার কথাটা বলি, দেখো আমার হাতের লেখা খারাপ, হ্যাঁ, এবং ভিডিও কোয়ালিটিও খারাপ আছে, তোমরা একটু দেখো, হ্যাঁ, একটু সাপোর্ট করো।